আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে আসলাম সকালে রান্নাঘরে। সকাল থেকে শুরু করলাম। এই তো সবজিটা সিদ্ধ করে রাখছিলাম হলুদ করে, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে। আর পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া আর ঘরে যা আছে পটল, এগুলো দিয়েই সিদ্ধ করে রাখছিলাম। সেটা দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আর রসুন দিয়ে থেতা করে বাগার দিয়ে দিলাম। আর এদিকে বাজার নিয়ে এসছে গরুর মাংস, মাছ। আর বাসে যেহেতু মেহমান আছে, দুজন মুরব্বী আছে, তেমন করে খাওয়াতেও পারতেছি না, যত্ন করা যাচ্ছে না। তো আজকে একটু সুস্থ ভালো লাগলো, তো ভাবলো যে মাছ নিয়ে আসুক। আর শুক্রবার আছে, সবাই মিলে কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। আর এই তো ওরা অনেক সাহায্য করে, আমার ছেলে মেয়ে, আমার আপনাদের ভাইয়া সবাই আমাকে সাহায্য করে। এই জন্য আমি অসুস্থ হলেও কোনো সমস্যা হয় না। আর এই তো রান্না বান্না শুরু করবো। আজকে অনেক কিছু রান্না করবো। মাছটাও ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজে রাখলাম। আর আমি সবজিগুলো ছেলে ছেলে দিল খালা, আমি সাইজ করে কেটে নিচ্ছি। আর আলুগুলোও কেটে নিলাম, আর পেঁয়াজগুলো খালা কেটে দিল। তো সবাই মিলে কাজ, আর মানুষ বেশি থাকলে আর কাজও শেষ হয় না। এর মধ্যে নাস্তা খাওয়া খাওয়া চলতেছে। তো ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, কেউ ডিম পোস্ট খায়, কেউ সিদ্ধ খায়, সব কিছু মিলে একাকার। আমি তরকারিটা মেখে দেবো। এটা সজনা দিয়ে, সজনা তরকারি সবসময় ভালো লাগে, যে কোনো রান্নাতেই সজনা দিলে খেতে মজা হয়। যারা সজনা পছন্দ করে তাদের অনেক পছন্দ। তো আমাদের ঘরে সবারই সজনা খুব পছন্দ। তো এভাবে রান্না করে ফেললাম। তরকারিতে দিব না, মাছের তরকারি দিলে আমার শুধু ছেলেটা বাদে সবাই পছন্দ করে। ওই জন্য ভাবলাম যে আজকে আলু দিয়ে এখানে সরিষা বাটা দিলে আরও বেশি খেতে মজা হতো। যেহেতু সরিষা বাটা ছিল না, আমি দিয়ে দিলাম মশলা দিয়ে, একটু পেঁয়াজটা বেশি করে মেখে উঠিয়ে দিলাম। এই রান্নাটা খুব মজা হয়, এটা দিয়ে শুধু ভাত খাওয়া যায়। তো আজকে এই রান্নাটা করে ফেলাম। এখানে পেঁয়াজ বাটা, সরিষা বাটা দিলে খেতে দারুণ হয়। তার ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধটা হয়ে ডাল নামে এখানে আমি মাংসটা উঠে দেবো। একবারে সবগুলোই রান্না করবো। আর মাংস, গরু মাংস রান্না করা থাকলে নিশ্চিন্তে থাকা যে একটু একটু করে খেয়ে নেয়। আর মাংস মানেই তো মজার খাবার, ওরা খুব খুশি হয়। আর ডাল আর মাংস থাকলে কোনো চিন্তাই না। আর গরমও পড়ছে, তো আমি আবার তরমুজটাও কেটে দিলাম। আর এই সাদা অংশটা আমার মেয়েটা খুব পছন্দ করে, ওই সব সময় সাদা ফার্স্টে এই ফলমূলই ভালোবাসে। আগে খুব ছোটোবেলায় শসা খেত, তো এখন এই তরমুজের সাদা অংশটা অনেকটি খুব ভালো লাগে, মিষ্টি বেশি হলে ভালো লাগে। তো মাংসটা আমি মেখেই দিই। আর সবসময় মাংসটা আমি উঠিয়ে দিই, তারপর নেড়ে চেড়ে উঠিয়ে দিই। আর মাংসটা আমি আগে কষিয়ে নেবো প্রেশার কুকারে, মানে যেটা প্রথম পানিটা তো দিই না, মাংসের পানি যেটা বের হয় সেটাকে মরে তারপরে আমি কষানোর পানি দিয়ে শীষ তুলে তারপরে আবার কষিয়ে নেবো। এভাবে আমি প্রেশার কুকারে যে কোনো মাংসে রান্না করি, বড় মুরগি, হাঁস, সব কিছুই। তো আমি এখন মেখে দেবো তরকারিটা। আর মাংস মেখে দিলে বেশি শক্ত মাংস, বড় মুরগি, হাঁস, এগুলো মেখে দিলে বেশি মজা হয়। তো এটা হয়ে যাবে, আমি পানিটা মরে দিয়ে তারপরে আবার এই পানিটা দিব, তখন শীষ দেওয়া হবে। 2-3টা শীষ দিয়ে নেমে দেবো। আমার প্রায় প্রেশার কুকারে রান্না করলে হয় বেশি শক্ত থাকে, নাহলে নরম হয়ে যায়। এই জন্য আমি ভয়ে ভয়ে রান্না করি, মানে প্রেশার কুকারে রান্না করলে আমার একটা ভয় কাজ করে। তো সজনে তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর ডালটা আমি এখন এভাবে রান্না করি হোটেলের মতো, বাগা দিন সব কিছু মশলা দিয়ে একবার বড় করে টমেটো দিয়ে, এখানে ধনেপাতা দিলেও ভালো লাগতো। আর আমি এই যে রাঁধুনিতে মিষ্টি কুমড়া চচ্চড়ি করছি। মাংসটা শীষটা হয়ে গেছে, আমি এখন কষে নিয়ে আলুটা দিয়ে দেবো। আর একটু উঠে রাখবো, কারণ আলু দেওয়া থাকলে উঠে রাখলে গলা গলা হয়ে যায়। এই জন্য আস্ত মাংস, মানে শুধু মাংসটা উঠে রাখলে ভালো হয়, গরম করতে করতে শক্ত শক্তই থাকে। আর এই তো আলু দিয়ে দিলাম, একটু মাংস উঠে রাখছি আমি। আর আলু দিয়ে দিলাম, যেহেতু ওরা মাংস হলে মজা করে হয়। এই যে ছোটো মাছটাও বের করছে, এটা অনেক দিনে মাছ। আমি এটা করে ফেলি, পেঁয়াজ আজকে শুক্রবার যা রান্না করবো তাই শেষ হয়ে যাবে। আর এই তো রান্না বান্না আজকে আমার একটু ভালো লাগলো। আর সবাই মিলে হেল্প করলে সব কিছু হয়ে যায়। যেহেতু ওর আব্বু বাসায় আছে, ওই রান্নার কাজে অনেক হেল্প করে, আমি শুধু রান্নাই করছি, কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে। সকালে সবজি করলাম, রুটি করলাম, ভালো লাগলো। সবাইকে ভালো মন্দ খাওয়াতে পারলো, মনটা শান্তি লাগে। যেহেতু সবাই, আমার ছেলে মেয়ে, আমার মা, সবাইকে একটু ভালো মন্দ সেবা করলেও ভালো লাগে। এই তো ডিমটা ছিল, সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হলাম। এখনও চুলার উপর মাংসটা জাল হচ্ছে, এখনও সিদ্ধ হয়নি। তো রান্নাঘরটা ক্লিন করে অনেক দিন পর রান্নাঘরে ঢুকলাম, কাজ করলাম, পরিষ্কার করে পেলাম। আর সন্ধ্যার সময় সামাই রান্না করছিলাম, যেহেতু গরু মাংস দিয়ে ভাত খাইছে, এই জন্য হালকা পাতলা নাস্তা আজকে সামাই দিয়ে। ওরা মিষ্টি জাতীয় খাবার দিয়ে নাস্তা করতে চায় না, তারপরে আজকে করলাম। মেহমান আছে বাসায়। আর ডিমগুলো ধুয়ে রাখছিলাম, শুকিয়ে গেছে, সেগুলো আমি বক্সে রেখে দিলাম। কাজটা থাকে, রান্নাঘরে ঢুকলে কিছু না কিছু কাজ করতে হয়, গোছাতে হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।